ডিবিসি আপডেট নিউজে স্বাগত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের হামলা থেকে বাঁচতে ইসরায়েলের সেনা প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। 5 দিন পর বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর অস্ত্রাগার ধ্বংসের দাবি। ইরানে পাল্টা হামলার লক্ষ্য শুধু সামরিক স্থাপনা বলেছে নেতানিয়াহু। ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে যা বললেন ওবামা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে হামলা থেকে বাঁচতে ইসরায়েলের সেনা প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সেনা ও অত্যাধুনিক মিসাইল সিস্টেম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলকে সুরক্ষা দিতে এই নজরবিহীন উদ্যোগ নিয়েছে দেশটির সবচেয়ে বড় মিত্র ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইসরায়েলকে সুরক্ষা দিতে সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। 1 অক্টোবর প্রায় ইসরায়েলের অভিমুখ প্রায় 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন ইরান। এই হামলার জবাব দিতে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েলের এমনভাবে ইরানের হামলার জবাব দিক যাতে মধ্যপ্রাচ্যে বড় আকারের সাংঘাতিক বিস্তার এড়ানো যায়। ইতিমধ্যে ইরানের পারমাণবিক শক্তি উৎপাদনের অবস্থানগুলোতে হামলার বিরোধিতা করেছে বাইডেন। এমনকি জ্বালানি উৎপাদন কেন্দ্রে হামলার বিষয়ে তিনি তার উদ্বেগের কথা জানিয়েছেন। অপরদিকে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ওপর, আর কোনো হামলা এলে কড়া জবাব দেবে তারা। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার জানান, গত কয়েক মাস ধরে মার্কিন সেনাবাহিনী ইরান ও ইরান সমর্থিত সংগঠনে হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সাম্প্রতিক এই উদ্যোগকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই বর্ণনা করেন তিনি। তবে যৌথ মহড়া ছাড়া ইসরায়েলের মার্কিন সেনা মোতায়েনের ঘটনা বেশ বিরল, বিশেষত ইসরায়েলি সেনাবাহিনীর শক্তিমত্তার বিচারে। সাম্প্রতিক সময়ে মার্কিন সেনারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে রণতরী ও যুদ্ধ বিমানের মাধ্যমে সহায়তা দিয়েছে। তবে এসব কার্যক্রম ইসরায়েলের বাইরে থেকে পরিচালিত হয়েছে। তবে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে সেনা মোতায়েনের ঘটনা গত 1 বছরের সংজ্ঞায়তের মধ্যে এটাই প্রথম। থার্ড বা টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্র আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ইসরায়েলের আয়রন ডোম ইতিমধ্যে বেশ কার্যকর আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে স্বীকৃত। এর সঙ্গে থার্ড যোগ হলে ইসরায়েলের দুর্ভেদ্য হবে বলেই ভাবছেন বিশ্লেষকরা। একটি থার্ড ব্যাটারি পরিচালনা করতে অন্তত 100 সেনা প্রয়োজন। এতে 6টি মিসাইল লঞ্চার সহ ট্রাক রয়েছে। প্রতিটি লঞ্চার হয়ে 8টি ইন্টারস্টেপের ও একটি শক্তিশালী রাডার যুক্ত থাকে। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে প্রতিক্রিয়ায় বলেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পরিচালনায় মার্কিন সেনাদের পাঠিয়ে যুক্তরাষ্ট্র তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। আমরা এই অঞ্চলে সর্বত্র যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে অসামান্য উদ্যোগ নিয়েছি। তবে আমি স্পষ্ট করে বলছি, আমাদের স্বার্থ ও জনগণকে সুরক্ষিত রাখতে কোনো লাল রেখা সীমারেখা টানব না, যোগ করেন তিনি। বিশেষজ্ঞরা বলেছেন, ইরান সবসময়ই সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে অনীহা প্রকাশ করেছে। তবে ইসরায়েলে মার্কিন বাহিনী মোতায়েনের পরিস্থিতি বদলে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। কত দ্রুত সেনা ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন হবে তা জানিয়েছেন পেন্টাগন। পেন্টাগন জানান, সর্বশেষ 2019 সালে ইসরায়েলে থার্ড মোতায়েন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন থার্ড নির্মাণ করে। এর মাধ্যমে ছোট, মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব। রেথিয়ন নামে অপর অস্ত্র নির্মাতা ও আধুনিক রাডার নির্মাণ করে। 5 দিন পর বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহ অস্ত্রাগারের ধ্বংসের দাবি। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তারা লেবাননের রাজধানীতে বৈরুতে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্রাগার ধ্বংসের লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে। আজ বুধবার এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরা। বৈরুতে দক্ষিণ অঞ্চলে দাহিয়েহ শহরতলিতে এই হামলা চালায় তারা। আজ আইডিএফ জানিয়েছে, কয়েকদিন বিরতির পর আবারও লেবানন রাজধানীতে হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধ বিমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজবুল্লাহ অস্ত্র সংরক্ষণের গুদামে বোমা হামলা চালিয়েছে। এই গুদামটি দহিয়ের এলাকার একটি ভবনের নিচে অবস্থিত।
সেনাবাহিনী আরও দাবি করে তারা বেসামরিক ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়ে এই হামলা চালায়। এই ব্যবস্থার মধ্যে ছিল এলাকাবাসীদের নিরাপদে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট ইসরায়েলে জানায় তারা ভূগর্ভস্থ গুদামে সংরক্ষিত অস্ত্র ধ্বংস করার জন্য এই হামলা চালায়। 10ই অক্টোবর দাহিয়েহ এলাকায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। প্রাথমিক কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। 23 সেপ্টেম্বর থেকে লেবাননে সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে আল জাজিরার সাংবাদিক ইমরান খান ইসরায়েলের দাবির সঙ্গে ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, আজ স্থানীয় সময় সকাল 6:50 এই হামলা শুরু হয়। আমরা জানতে পেরেছি দাহিয়েহ এলাকায় 3 দফা বিমান হামলা হয়। ইমরান বলেন, আমরা জানি না কোন ভবনটির লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। তবে ইসরায়েলের দাবি সেই ভবনের নিচে হিজবুল্লাহ অস্ত্র রাখার গুদাম ছিল। কিন্তু আসলে যদি সেখানে অস্ত্র সংরক্ষণাগার থাকতো তাহলে সে পরিমাণ ধ্বংসযজ্ঞ আর কালো ধোঁয়া দেখা যেত। তা আমরা দেখছি না। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে না সেখানে কোনো অস্ত্র রাখা ছিল। অস্ত্রাগারে হামলা করা হলে সেখানে জমা রাখা অস্ত্রগুলোও বিস্ফোরিত হয় এবং সেক্ষেত্রে ধ্বংসের মাত্রা আরও অনেক বেশি থাকে। লেবাননের রাজধানীর পরিস্থিতি খানিকটা শান্ত হয়ে এসেছিল। গত 5 দিন সেখানে হামলা হয়নি। কিন্তু আবারও ইসরায়েল দক্ষিণ শহরতলিতে বড় আকারে হামলা চালিয়ে পরিস্থিতিতে উত্তপ্ত করে তুলছে বলে মন্তব্য করেন এই সাংবাদিক। ইরানে পাল্টা হামলার লক্ষ্য শুধু সামরিক স্থাপনা বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন ইসরায়েলের শুধু ইরানের সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালাবে। পারমাণবিক বা তেল সংক্রান্ত কোনো কাঠামোতে হামলা না চালানোর অঙ্গীকার করেন তিনি। গত 9 অক্টোবর বুধবার প্রায় 2 মাস পর ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহু। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন মতে এই ফোনে কালই নেতানিয়াহু জানান তিনি ইরানের সামরিক অবকাঠামো ধ্বংসের লক্ষ্য হতে নিয়েছেন। এই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও হোয়াইট হাউস উভয় কোনো মন্তব্য করেনি। তবে প্রতিবেদনটি প্রকাশের পর আজ সকালে নেতানিয়াহু কার্যালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের বক্তব্য আমলের নেয়। তবে তারা জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে। সম্প্রতি ইসরায়েলে ইরান অভিমুখে 180টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েলের এবং ওই হামলায় ক্ষয়ক্ষতি হয়নি বললেই চলে। এই হামলার পর নেতানিয়াহু কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করেন। সে সবসময় থেকে ইসরায়েলি পাল্টা হামলার মাত্রা কতখানি হতে পারে এবং পরবর্তী আরও বিস্তৃত আকারে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সূত্ররা ওয়াশিংটন পোস্টকে জানান নেতানিয়াহু বুঝতে পেরেছেন যে ইরানের বিপক্ষে তার নেওয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তাকে মাথায় রাখতে হবে ইরানের বিপক্ষে নেওয়া সামরিক উদ্যোগ যেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে বিবেচিত না হয়। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স THAAD সিস্টেম কর্মকর্তারা জানান এ কারণে নেতানিয়াহু মাধ্যম মাত্রার হামলায় রাজি হয়েছেন। শুরুতে তিনি পারমাণবিক স্থাপনা ও তেল পরিশোধনাগারে হামলার বিষয়গুলো বিবেচনা রেখেছিলেন এবং নেতানিয়াহু নমনীয় হওয়ার কারণেই বাইডেন ইসরায়েলে একটি শক্তিশালী আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর পরিচালনার জন্য 100 মার্কিন সেনা পাঠাতে রাজি হয়েছেন। এমনটাই বলেছেন বিশ্লেষকরা। 1 অক্টোবর ইরানের হামলার পর বাইডেন প্রকাশ্যে জানান তিনি ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট কোনো স্থাপনার উপর হামলাকে সমর্থন করেন না। ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে যা বললেন ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি তাকে ও তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি বর্ণবাদী ভিডিওর বিষয়ে মুখ খুলেছেন। বারাক ওবামা এক সাক্ষাৎকারে বলেন রাজনৈতিক আলোচনার মান এখন অনেক নিচে নেমে গেছে। তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও বর্তমান রাজনৈতিক পরিবেশের কঠোর সমালোচনা করেন। এই সাক্ষাৎকারটি ছিল লিবারেল ব্রডকাস্টার ব্রায়ান টাইলার কোহেলের সঙ্গে। ওবামা বলেন আগে সরকারি কর্মকর্তাদের মধ্যে লজ্জা, শিষ্টাচার ও সৌজন্যবোধ ছিল, কিন্তু এখন সেই মানসিকতা প্রায় হারিয়ে গেছে। তার ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে এখন শুধু ভাড়ামি বা ক্লাউন শো চলছে। বিতর্কিত ভিডিওটিতে শেয়ার করা হয়েছিল ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে। সেখানে 2020 সালের নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি ছাড়াও ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখানো একটি ক্লিপ ছিল। ভিডিওটি প্রকাশের পর ডেমোক্রেটদের
পাশাপাশি রিপাবলিকান পার্টির ভেতরেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এমনকি রিপাবলিকান পার্টির একমাত্র কৃষ্ণাঙ্গ সিনেটর টিম স্টক এটিকে বর্তমান হোয়াইট হাউসের পক্ষ থেকে করা সবচেয়ে বর্ণবাদী কাজ বলে মন্তব্য করেন। প্রথমে হোয়াইট হাউস বিষয়টিকে বিরোধীদের ভুয়া ক্ষোভ বলে উড়িয়ে দেয়। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলা হয় এবং একজন কর্মীকে দায়ী করা হয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি ভিডিওর আপত্তিকর অংশটি দেখেননি এবং এর জন্য ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানান। সাক্ষাৎকারে ওবামা আরও বলেন বর্ণবাদী বা বিভেদ সৃষ্টিকারী মন্তব্য অনেক সময় ইচ্ছাকৃতভাবে প্রচারের জন্য ব্যবহার করা হয়। তবে আশায় কথা হিসেবে তিনি জানান দেশ জুড়ে ভ্রমণের সময় তিনি এখনও অনেক মানুষের মধ্যে সৌজন্য, দয়া ও পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখতে পান। তিনি বলেন উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে পদের মর্যাদা রক্ষা ও শিষ্টাচার বজায় রাখার যে বোধ ছিল তা এখন অনেকটাই হারিয়ে গেছে। এছাড়া সাক্ষাৎকারে তিনি অভিবাসন অভিযান, শান্তিপূর্ণ প্রতিবাদ, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ এবং আগামী বছর শিকাগোতে তার প্রেসিডেন্সির লাইব্রেরি খোলার বিষয়েও কথা বলেন। সর্বশেষ রাজনৈতিক কুরুচি ও বিভেদের ঊর্ধ্বে উঠে আমেরিকান জনগণকে মানবিক মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট।